হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এবিটিএ টেস্ট পেপার 2025 সালের হিস্টোরির পেজ নাম্বার 48-এর সব প্রশ্নের উত্তর করে দেবো, ভালো করে বুঝিয়েও দেবো। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর আমি এবিটিএ 2025-এর আরও ভিডিও করেছি, সেগুলো যদি তোমরা দেখতে চাও তো অবশ্যই ডিসক্রিপশান বক্স চেক করবে, সেখানে লিঙ্ক দেওয়া আছে। এছাড়া তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে চলে যাবে। আর কোন পেজের ভিডিও তোমাদের লাগবে সবার প্রথমে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি সেই পেজের ভিডিও সবার আগে করে দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করি। তো দেখতে পাচ্ছ পেজ 48 ইতিহাসের প্রথম যে প্রশ্নটা আছে 1-1 বলছে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় হচ্ছে 5ই জুন। সঠিক উত্তর হচ্ছে 5ই জুন। এরপরে 1-2 বলছে দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন। দাদা সাহেব ফালকে কার সঙ্গে যুক্ত ছিলেন? তিনি হচ্ছে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন, অর্থাৎ কয়েকটা সঠিক উত্তর, চলচ্চিত্রের সঙ্গে দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন। নেক্সট হচ্ছে 1-3 বলছে প্রথম সরকারি শিক্ষা কমিশন হান্টার কমিশন গঠিত হয়েছিল কত সালে? তো হান্টার কমিশন গঠিত হয়েছিল হচ্ছে 1882 খ্রিস্টাব্দে। এরপর হচ্ছে 1-4 হবে 1.1.4। তো বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন হচ্ছেন উমেশচন্দ্র দত্ত। বামাবোধিনী পত্রিকার সম্পাদক উমেশচন্দ্র দত্ত। এবার 1-5 সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন হচ্ছে শ্রীরামকৃষ্ণ। এরপর নেক্সট 1-6 বলছে ভাগনাডিহিতে যে বিদ্রোহের সূচনা হয়েছিল। তো ভাগনাডিহিতে হচ্ছে সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়েছিল। এবার 1-7 বলছে সন্ন্যাসী বিদ্রোহের একজন বিখ্যাত নেতা ছিলেন হচ্ছে ভবানী পাঠক। নেক্সট দেখতে পাচ্ছে 1-8 বলছে বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় কত সালে? তো এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় হচ্ছে 1875 খ্রিস্টাব্দে। এবার 1-9 মহাবিদ্রোহের সময় দিল্লির মোগল সম্রাট কে ছিলেন? তো এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। দিল্লির মোগল সম্রাট ছিলেন হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ। এবার 1-10 অস্ত্র আইন পাশ করেন হচ্ছে লর্ড লিটন। 1-11 বলছে ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এবার 1-12 ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন সেটি হচ্ছে সিভি রমন। এবারে দেখতে পাচ্ছি 1-13টা বলছে মোপলা বিদ্রোহ 1921 হয়েছিল কোথায়? মালাবার উপকূলে। এবার 1-14 বলছে নাঙল যার জমি তার, এই স্লোগান যে আন্দোলনের সঙ্গে যুক্ত তা হলো তেভাগা আন্দোলন। তেভাগা আন্দোলনের একটা স্লোগান ছিল নাঙল যার জমি তার। এবার 1-15 ভারতে প্রথম মে দিবস পালিত হয়। মে দিবস ভারতে প্রথম যেবার পালিত হয় সেটা হচ্ছে 1923 খ্রিস্টাব্দে। এরপর নেক্সট 1-16 দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন হচ্ছে লীলা নাগ বা নীলা নাগ রায়। 1-17 বলছে কোন বিপ্লবী PN ঠাকুর ছদ্মনামে জাপানে পালিয়ে যান? তো PN ঠাকুর ছদ্মনামে পালিয়ে যান হচ্ছে রাসবিহারী বসু। এবার 1-18 বলছে নমশূদ্র আন্দোলন শুরু করেন হচ্ছে কয়েকটা হরিচাঁদ ঠাকুর। নেক্সট হচ্ছে 1-20 বলছে ভারতের প্রধান রাষ্ট্রভাষা হলো, এটা আমরা সকলেই জানি, সে ভারতের প্রধান রাষ্ট্রভাষা হচ্ছে হিন্দি। চলে যাব নেক্সট প্রশ্নে। নেক্সট আছে বিভাগ ক্ষয়ের যে আমাদের একটি বাক্য উত্তর দিতে হবে 2-1 দাগে দেখতে পাচ্ছ। তো প্রথম যে প্রশ্ন আছে সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম কি? তো তার আত্মজীবনী গ্রন্থের নাম হচ্ছে জীবন ঝরাপাতা। এরপর 2-1টা বলছে শ্রীরামপুর ত্রয়ী কারা ছিলেন? তো 3 জন ছিলেন, সেটা হচ্ছে ত্রয়ী মানে তিনজন ছিলেন হচ্ছে উইলিয়াম কেরি, জোসুয়া মার্শম্যান ও উইলিয়াম ওয়াল্ড। এরা শ্রীরামপুর ত্রয়ী ছিলেন। এরপর 3-টা বলছে উলগুলান শব্দ বলতে কি বোঝে? উলগুলান শব্দ বলতে বোঝা হচ্ছে প্রবল বিক্ষোভ বা ভয়ঙ্কর বিশৃঙ্খলা। এরপর 4-টা বলছে ভারতের প্রথম শ্রমিক, এটা বিশৃঙ্খলা। তো প্রথম শ্রমিক সংগঠন কোনটি? তো ভারতের প্রথম শ্রমিক সংগঠন হচ্ছে মাদ্রাজ লেবার ইউনিয়ন, ঠিক আছে, বা এটাকে মুম্বাই অ্যাসোসিয়েশনও বলা হয়। তো মাদ্রাজ লেবার ইউনিয়ন তোমরা লিখবে। এরপর দেখতে পাচ্ছ ঠিক ভুল, যেটা ঠিক সেটা পাশে ঠিক লিখবো, ভুল লিখবো যেটা ভুল। তো প্রথমটা আছে 1911 সালে মোহনবাগান দল ইংরেজদের হারিয়ে IFA শিল্ড জয় করেন, এটা একদম ঠিক।
এটা তোমরা সকলেই জানো, এটা মুভিতেও দেখেছো অনেক বাংলা, তো এটা ঠিক। এরপর হচ্ছে গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন, এটা ভুল। এরপর 3-এরটা বলছে গিন্নি কামগার ইউনিয়ন গড়ে উঠেছিল মুম্বাইতে, এটা ঠিক। এরপর 4-এরটা বলছে কলকাতা বিশ্ববিদ্যালয়কে ব্যঙ্গ করে বলা হতো গোলদিঘির গোলামখানা, এটাও ঠিক। এরপরে চলে যাবো নেক্সট। তো দেখতে পাচ্ছ 3-এর দাগে আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে। তো কয়েকটা বলছে এশিয়াটিক সোসাইটি, তো পাশে দেখো আমি উত্তর লিখে দিয়েছি। তো এশিয়াটিক সোসাইটি কোনটা, সেটা হচ্ছে উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটির সঙ্গে যুক্ত ছিলেন। এবারে 2-এরটা বলছে তেলেঙ্গানা আন্দোলন, তো তেলেঙ্গানা আন্দোলন হচ্ছে 3 নম্বরেরটা ইয়ালো রেড্ডি। এরপর হচ্ছে 3-এরটা ভাইকর সত্যাগ্রহ কি শ্রী নারায়ণ গুরু। এরপরে একা আন্দোলন হচ্ছে মাদারি পাসি। তো চলে যাবো এর পরের দাগে। তো পরে যেগুলো আছে 2 আর 5-এরটা আমাদের যে বিবৃতিটি সঠিক সেটি আমাদের চিহ্নিত করতে হবে। তো দেখো প্রথম যে বিবৃতিটা আছে ভালো করে পড়বো। 19 শতকের বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত। তো ব্যাখ্যা দিয়েছে, কারণ হচ্ছে শুধুমাত্র গ্রাম বাংলার নবজাগরণ হয়েছিল না, এটা ভুল। তারপর হচ্ছে কারণ 2 দিয়েছে, ব্যাখ্যা 2, কারণ এই নবজাগরণের সীমিত ছিল শুধুমাত্র সাহিত্যের ক্ষেত্রে না। এর ব্যাখ্যা 3 দিয়েছে, কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল। তো এই ব্যাখ্যা 3টে ঠিক। তো 19 শতকের বাংলার নবজাগরণ ব্যাপ্তি ছিল খুবই সীমিত ছিল কারণ কি এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমাবদ্ধ ছিল, এটা সীমিত ছিল বলে কিন্তু এটা কারণ। এবারে 2-এরটা বলছে বিবৃতি কি ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করেন। তো কারণ কি ব্যাখ্যা হচ্ছে এই উদ্দেশ্য ছিল বিপ্লবীদের দমন করা। ব্যাখ্যা 2 এর উদ্দেশ্য ছিল আইন অমান্য আন্দোলন করা। ব্যাখ্যা 3 এই উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। তো ব্যাখ্যা 3টা সঠিক, যে দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করার জন্য কিন্তু ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করেন। এবারে 3-এরটা বিবৃতিটা বলছে ইতিহাস প্রীতিলতা ওয়াদ্দারের নাম স্মরণীয়। তো এখানে ব্যাখ্যা 1 বলছে চট্টগ্রামের অস্ত্রগার লুণ্ঠনের জন্য, না ভুল। ব্যাখ্যা 2 বলছে চট্টগ্রামের পাহাড়তলির ইউরোপীয় ক্লাব আক্রমণের দায়িত্ব পালনের জন্য। তো এটাই ঠিক যে ইতিহাসে প্রীতিলতা ওয়াদ্দারের নাম স্মরণীয় ছিল চট্টগ্রামের পাহাড়তলির ইউরোপীয় ক্লাব আক্রমণের দায়িত্ব পালনের জন্য। এবার 4 নম্বরটা বলছে বিবৃতি অস্পৃশ্যতা দূরীকরণ নিয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক ছিল। তো ব্যাখ্যা কারণ কি গান্ধীজি দলিতদের সার্বিক উন্নয়নের কোনো চেষ্টা করেননি, না এটা ভুল, তিনি করেছিলেন। এবার ব্যাখ্যা 2-টা সঠিক, যে কি গান্ধীজি মনে করতেন যে আম্বেদকরের আন্দোলনের ফলে জাতিভেদ প্রথা আরও বাড়বে, তো এই জন্য কিন্তু তিনি ওদের মধ্যে একটা আম্বেদকর আর গান্ধীর মধ্যে কিন্তু বিতর্ক ছিল। ঠিক আছে, তো এই ছিল তোমাদের ইতিহাস পেজ 48-এর সমস্ত প্রশ্নের উত্তর। আশা করছি তোমরা প্রশ্নগুলো বুঝতে পেরেছ। তো এইভাবেই আমি কিন্তু সব পেজের করিয়ে দেবো। তো তার জন্য তোমাদের কি করতে হবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে রাখতে হবে, যাতে আমি যখন নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর তোমাদের কোন পেজের ভিডিও লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানাবে, আর এই ভিডিওটাকে কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। তো চলো ভাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।